জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্বামী যদি জালেম হয়, জালেম হলে তার আনুগত্য করা যাবে কিনা, আনুগত্য করা লাগবে কিনা? এই জায়গাতেও কুরআন কারীমের অন্যতম একটা শিক্ষা আমাদের জন্য রয়েছে। মা বোনরা কান খাড়া করে শুনেন। পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন নারীর মধ্যে একজন। তিনি কেমন মহিয়সী নারী ছিলেন, যার পবিত্রতার ব্যাপারে, যার সম্মানের ব্যাপারে, যার দোয়াটা কতটা গুরুত্বের সাথে আল্লাহ কবুল করেছেন, ওই ব্যাপারটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কত গুরুত্বপূর্ণ নারী ছিলেন। অথচ আসিয়ার জামাই একজন ভালো মানুষ ছিল না, জালেম ছিল। আরো জোরে বলেন, কেমন জালেম ছিল? ক্ষমতার মস্তদে বসার পর ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু, শুধুমাত্র প্রভু নই, আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। এই কথা ফেরাউন বলেছিল। এখন এমন একজন জালেম যদি কোন অবস্থায় জানতে পারে তার স্ত্রী মূসা ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, তাকে কি কম অত্যাচার করবে না বেশি? সকলে বলেন, কম না বেশি? এবং তা করেছিল বটে। এমন কোন অত্যাচার নির্যাতন নাই যেটা ফেরাউন আসিয়ার উপর করে নাই। কিন্তু তারপরও আসিয়া আলাইহিস সালাম একটা দিনের জন্য ফেরাউনের খাবারের সাথে বিষ মিশায় নাই। এমন করছে নাকি? বলেন, করছে নাকি? আজকাল আমরা দেখি স্বামী স্ত্রী একটু বিরোধ হলে স্ত্রী একটু ষড়যন্ত্র করে, একটু কৌশল করে স্বামীকে মেরে ফেলে, বিশেষ অঙ্গ কেটে দেয়, বিশেষ জায়গায় ডেকে নিয়ে গুন্ডা মারা করে তাকে হত্যা করে। এমন ডাকাত স্ত্রী আছে না নাই? আর যেমন আছে না নাই? অথচ আসিয়া আলাইহিস সালাম কোনদিনের জন্য এই কাজ করে নাই। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের এই অত্যাচার নির্যাতন দেখেছেন, সহ্য করেছেন। সে যখন অত্যাচার করত, আসিয়া আলাইহিস সালাম একটা বারের জন্য তার স্বামীর জন্য লানত করে নাই, স্বামীকে একটা বারের জন্য লানত করে নাই, বদদুয়া দেয় নাই। বরঞ্চ সে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, ফেরাউন আমার উপর অত্যাচার করে, এটা তো আপনার জানার বাকি নাই। এর প্রতিদান আমি এটা চাই না যে ফেরাউনের উপর আপনি গজব দেন, এটা আমি চাই না। বরং আমি চাই রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এর বিনিময়ে জান্নাত তো আমাকে দিবেন, জান্নাত দিলেই হবে না, ইনদাকা বাইতান, আপনি যেখানে থাকবেন আপনার পাশেই আমাকে একটা ঘর দিতে হবে। বলেন সুবহানাল্লাহ।